হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আমরা তো আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে অনেক অনেক ভালো আছি। তো আজকে আমি চলে এসেছি আমার সবজির বাগানে। আপনাদের সঙ্গে শেয়ার করব যে আমার শখের বাগানে কি সুন্দর শসা এসেছে আর করল্লা, খুবই ভালো লাগতেছে। তো আমি আপনাদের সাথে কথা দিয়েছিলাম যে আমি যেদিন আমার সবজির বাগান থেকে সবজিগুলো কেটে নেব সেদিন আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আজকে আমি আমার সবজির বাগান থেকে এই করলাগুলো কেটে নিচ্ছি। আজকে করলা ভাজি করব, লতি দিয়ে শুটকি রান্না করব, তাফু ফ্রাই করব। তো সেই রেসিপিগুলো আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। আর আমার কাছে খুবই ভালো লাগতেছে যে করলাগুলো নিজের হাতে ছিঁড়তে পারতেছি, এমনকি আপনাদের সঙ্গেও শেয়ার করতে পারতেছি, সেই জন্য অনেক অনেক ভালো লাগতেছে। আর এটা হচ্ছে শসা। শসাটা অবশ্য এখনও বড় হয়নি, অনেক ছোট। তবে শসাটাও যেদিন আমি ছিঁড়ে নেব সেদিন কিন্তু আপনাদের সঙ্গে অবশ্যই আমি শেয়ার করব। তো এখন আমি করলাগুলো বাসায় নিয়ে এসেছি। আর আমরা করলা গাছ লাগিয়েছি। এখানে হচ্ছে 2 আইটেমের করলা, দেখতেই পাচ্ছেন। দুইটা কিন্তু 2 রকম করলা। একটা হচ্ছে মালয়েশিয়ানটা হচ্ছে একটু ছোট, আর এটা তো সবসময় আমাদের দেশে পাওয়া যায় এই করলাটা। তো এখন আমি করলাগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। ধুয়ে তারপর ওর আব্বু কেটে নিচ্ছে। আজকে ওর আব্বুর রেসিপিগুলো, ওর আব্বু কীভাবে রান্না করে সেই রেসিপিগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি আপনাদের ভালো লাগবে। গতকালকের ব্লগে এক আপু আমাকে বলেছে যে লতি দিয়ে শুটকি কীভাবে রান্না করেছে, অবশ্যই শেয়ার করবে। তাই ভাবলাম আজকে আপুর জন্য শেয়ার করি। আর এক আপু বলেছে পাতলা ডাল আমি কিভাবে রান্না করি সেটা শেয়ার করার জন্য। সেটা অবশ্য নেক্সট ব্লগে শেয়ার করব ইনশাল্লাহ একদিন। তা আমি এখন ওর আব্বু কাটা করতেছে, এখন আমি টিভি রুমে বসে আছি। আর শালীন বসে বসে চকলেট খাচ্ছে, টিভি দেখতেছে। তো এই তো এখন আবার রান্না করে চলে এসেছি। রান্না করে এসে ওর আব্বু দেখি লতিগুলো এরকম টেলে নিচ্ছে। ওর আব্বুই কিন্তু লতিগুলো কেটে নিয়েছে, খুবই সুন্দরভাবে লতি কেটেছে। এখন লতিগুলোকে টেলে নেওয়া হচ্ছে, টেলে তারপর শুটকি দিয়ে রান্না করবে। এই শুটকিটা অবশ্য মালয়েশিয়ান সাগরের শুটকি দিয়ে রান্না করব। অনেক টেস্ট হয়েছিল কিন্তু এই খাবারটা। তো আমরা এখন রান্না করতেছি দুজনে মিলেই। তো এখন আমরা শুটকিগুলো টেলে নিচ্ছি, লতিগুলো টালা হয়ে গিয়েছে। এখন শুটকিটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব, তারপর রান্নাটা বসিয়ে দেব। তো এই তো এখন শুটকিটাকে বসিয়ে দিয়েছি। শুটকির মধ্যে আমি দিয়েছি এখানে রসুন দিয়েছি, 10-12 পিসের মতো রসুন দিয়েছি, আর পেঁয়াজ আর শুকনা মরিচ দিয়ে আজকে এই লতিটা রান্না করা হবে। তো যখন পেঁয়াজটা হালকা একটু ব্রাউন হয়ে এসেছে তখন দিয়ে দিলাম শুটকিগুলো দিয়ে এখন জাস্ট নেড়ে চেড়ে নিচ্ছি। আর এই শুটকিটা কিন্তু এভাবে রান্না করলে খেতে অনেক মজা হয়। আমরা আরও অনেকবার রান্না করে খেয়েছি, অনেক ভালো হয়েছে। তো ভাবলাম আজকে আপনাদের সঙ্গে শেয়ার করি। আপনারাও বাসায় ট্রাই করে দেখবেন, অনেক ভালো লাগে এই লতি দিয়ে শুটকি রান্না করলে। তো এখন আমার পেঁয়াজটা একটু কষানো হয়ে গিয়েছে শুটকি দিয়ে, তারপর আমি লতি দিয়ে দিলাম। এখন হাফ টেবিল স্পুনের চেয়ে একটু কম দিয়ে দিলাম মরিচের পাউডার, পরিমাণ মতো লবণ, হাফ টেবিল স্পুনের চেয়ে একটু কম হলুদের পাউডার দিয়ে সাথে সাথে একটু পানি দিয়ে দিয়েছি। দিয়ে এখন একটু নেড়ে চেড়ে নিচ্ছি। নেড়ে তারপর 1-2 মিনিটের জন্য এটাকে ঢেকে রাখবো। 2 মিনিট পর লতিটা দেখতে এরকম হয়েছে। আমি একটু খুলে দেখেছি। আর এইদিকে শালীন বসে আছে, ও চাচ্ছে আঙ্গুর খাবে। তো ভাবলাম ওদেরকে কিছু আঙ্গুর ধুয়ে দিয়ে আসি। তো এখন আমি আঙ্গুরগুলোকে ধুয়ে নিচ্ছি, ধুয়ে পরিষ্কার করে তারপর ওদেরকে দেবো। আমি সব সময় আঙ্গুর লবণ দিয়ে ভিজিয়ে রাখি 2-3 মিনিটের জন্য, তারপর বাচ্চাদের দিয়ে খাওয়ার জন্য। তো এখন আমার আঙ্গুরগুলো ধোয়া হয়ে গিয়েছে, আর ওই ফাঁকে রান্নাটা হচ্ছে। তো শালীন বসে বসে নিচে টিভি দেখতেছে, আর ওকে আঙ্গুরগুলো ধুয়ে দিয়েছি খাওয়ার জন্য। আর গতকালকের ব্লগে অনেক আপু আর ভাইয়ারা বলেছো যে আজকে শালীনকে দেখিনি, অনেক খারাপ লাগতেছে, একটুও ভালো লাগতেছে না। আসলে শালীনকে মাঝে মাঝে শ্যুট করা হয় না, ও যখন বাসায় থাকে তখনই শ্যুট করি। তো এই তো আমার লতিটাও প্রায় হয়ে যাচ্ছে। আমি এখন লতিটাকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি, নেড়ে তারপর লতিটাকে ঢেকে দেবো, আর একটু সিদ্ধ হতে হবে। আর ওই ফাঁকে আমি করলাটাকে বসিয়ে দেব। করলাটাকে কিভাবে ভাজি করতেছি সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। আসলে করলা কিন্তু সবাই ভাজি করতে জানে। তো আজকে আমরা একটু অন্যরকমভাবে ভাজি করব, সব সময় তো একরকম ভাজি করি, সেজন্য আর কি। তো এখন আমি দিয়ে দিলাম 1 মুঠো পেঁয়াজ দিয়ে দিয়েছি, আর 5-6 কোয়া রসুন দিয়েছি এরকম ছেঁচে। রসুনটাকে আমি কিন্তু চিকন চিকন করে কাটিনি, একটু ছেঁচে দিয়েছি। তো এদিকে আমার পেঁয়াজটা হচ্ছে, আর এদিকে আমি একটু খুঁচিয়ে খুঁচিয়ে ভেঙে দিচ্ছি লতিগুলো, আর চেক করে দেখছি সিদ্ধ হয়েছে কীরকম। আর একটু সিদ্ধ হবে লতিটা, যখন সিদ্ধ হবে তখন আমি নামিয়ে নেব।
আর এদিকে হচ্ছে আমার করলাটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি এরকম মোটা মোটা করে কেটেছি, ওর আব্বু কেটেছে অবশ্য এটা। আর আলুগুলো কিন্তু মোটা মোটা কেটে নিয়েছি, সাথে দিয়েছি কাঁচা পেঁয়াজ। আর এই তো এখন লতিটা কিন্তু হয়ে গিয়েছে, লতিটা এখন চুলা অফ করে দিচ্ছি। আর এদিকে করলাটাকে এখন ভাজি করে নিচ্ছি। করলার পেঁয়াজটা প্রায় হয়ে গিয়েছে, এখন হাফ টেবিল স্পুন পরিমাণ হলুদ মরিচের পাউডার দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে নিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায়, সেজন্য একটু পানি দিয়ে দিয়েছি। সবসময় আমি যেভাবে করলাটা ভাজি করি তবে ওইভাবে না, কিন্তু আজকে একটু অন্যরকমভাবে ভাজি করতেছে ওর আব্বু। তো এখন আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি, আর কাঁচামরিচ কয়েকটা ভেঙে দিয়ে দিচ্ছি, আর কয়েকটা আস্ত দিয়ে দিব। যেগুলো ভেঙে দিয়েছি সেগুলো থেকে একটু ঝাল বাহির হবে সেই জন্য। তো এখন আমি আর একটু ভালোভাবে নেড়ে নিচ্ছি, নেড়ে তারপর এখন দিয়ে দেব করলাগুলোকে। তো এখন আমি দিয়ে দিয়েছি করলাগুলোকে এখন একটু ভালোভাবে মিক্স করে নিচ্ছি। ভালোভাবে মিক্স করে দিয়ে তারপর ঢেকে রাখবো 2-3 মিনিটের জন্য। করলাটাকে আমি আরও ভালোভাবে মিক্স করে দিচ্ছি। আমি কিন্তু এখনও লবণ দেইনি, লবণ লাস্টে দিব। তো এই তো এখন আমি লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। লবণ দিয়ে আরেকটু ভালোভাবে নেড়ে নেব, নেড়ে তারপর আমি ঢেকে দেব। আর একটু ভালোভাবে নাড়া হয়ে গেলে আমি একটু পানি দিয়ে দিব, পরিমাণ মতো পানি দিয়ে তারপর ঢেকে রাখবো। যেহেতু করলা আর আলুটাকে একটু মোটা মোটা করে কাটা হয়েছে সেজন্য একটু পানি দিতে হবে। আর এই করলাটা একটু অন্যরকমভাবে ভাজি করতেছি আজকে। এই করলাটা খেতেও কিন্তু অনেক টেস্ট, এইভাবে রান্না করে খেলে আপনারাও কিন্তু রান্না করে খেয়ে ট্রাই করে দেখবেন কেমন হয়েছে। তো এখন আমি চুলাটাকে একদম ডিম করে দিচ্ছি, দিয়ে তারপর ঢেকে দিচ্ছি। আর ওই ফাঁকে তো আমার শুটকিটা হয়ে গিয়েছে। তো এইদিকে আমি কিছু তাফু নামিয়ে নিয়েছি। তাফুটাকে আমি তো অনেকবার দেখিয়েছি যে তাফু কিভাবে ফ্রাই করতে হয়, তা আমরা আজকে একটু অন্যরকমভাবে করব। তো তাফুটাকে ওর আব্বু এখন কেটে নিচ্ছে, কেচে তারপর মশলা মাখিয়ে নেবে। তো এই তো এখন আমার করলাটা ভাজি হয়ে গিয়েছে, আমি একটা বাটিতে বেরিয়ে নিয়েছি। করলা ভাজি দেখতে যত সুন্দর হয়েছে খেতেও কিন্তু অসংখ্য টেস্ট হয়েছে, সাথে লতি শুটকি। আর এদিকে আমার তাফু ফ্রাইটাও হয়ে গিয়েছে। আমি গার্লিক চিকন চিকন করে কেটে দিয়েছি, রসুন পাতা পেঁয়াজ পাতা এগুলো দিয়ে তারপর ফ্রাই করে নিয়েছি। আপনারা যদি কেউ চান তাহলে আমি এই রেসিপিটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এখন আমি এগুলোকে গুছিয়ে রেখে রান্নাঘরটাকে ক্লিন করে নিয়েছি। আর এদিকে কিছু বিচি, এই বিচিগুলো তো আমি আরও অনেকবার দেখিয়েছি আমি কিভাবে রান্না করে খাই। তো এগুলো এখন একটু আমি ধুয়ে তারপর ফ্রিজে রেখে দেব, বিকালের ওদের রাতের ডিনারের জন্য আর কি রেডি করে রাখছি। তো এখন আমি এগুলোকে ফ্রিজে রেডি করে রেখে দিচ্ছি। আর এখন বসে বসে শালীন টিভি দেখতেছে, শালীনকে গোসলে পাঠাতে হবে, ওকে গোসল করাবো। আর এখানে আমি পুদিনার পানি নিয়েছি, সাথে লেবুর পানি। আমি তো সব সময় এক মগ করে পুদিনার পানি বা লেবুর পানি খেয়ে থাকি, তো সেটাই আর কি আমি আরও পানি মিক্স করে নিচ্ছি সারাদিন খাওয়ার জন্য। আর অনেক আপু আর ভাইয়ারা বলেছে তোমাদের নামগুলো বলার জন্য, তো সপ্তাহে 2-1 দিন ব্লগের মধ্যে আমি বলে দেব তোমাদের নামগুলো। তো আমার রুমটাও ক্লিন করা হয়ে গিয়েছে, পুরো রুমটা ক্লিন করে নিয়েছি, বাচ্চাদেরকে গোসল করে নিয়েছি। এখন আমরা দুপুরে লাঞ্চটা করে নেব। তো এখন আমাদের দুপুরে লাঞ্চ, এই তো আমরা সবাই লাঞ্চ করে নিচ্ছি। আমি এখানে একটু সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি, আসলে দেখতে ভালো লাগলে কিন্তু খেতেও ভালো লাগে। সাথে কিছু লেবু কেটে নিয়েছি। তো দুপুরে লাঞ্চটা খেয়ে তারপর ওদেরকে ঘুম পাড়িয়ে দেব। তো এখন হচ্ছে আমাদের এখানে বিকেল টাইম, বিকেলবেলা আমি কিছু ধনেপাতা কীভাবে সপ্তাহানিকের মতো ফ্রিজ করে রাখা যায় সেভাবে আমি সংরক্ষণ করে রাখি সব সময়, সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমি এভাবে টিস্যুতে মুড়িয়ে তারপর একটা প্লাস্টিক ব্যাগে মুড়িয়ে রেখে দেই। তবে আমি কিভাবে রাখতেছি সেটা আমি আমার কুকিং ফ্যাশন MS-এ আমি দেখিয়ে দিয়েছি। তোমরা যারা দেখতে চাও তারা অবশ্যই আমার রান্নার চ্যানেলে যেয়ে দেখে নেবে। তো আমি এখন একটু এইভাবেই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আমি সবসময় যেভাবে রাখি, পেঁয়াজ পাতা পুদিনা পাতা ধনে পাতা যে কোনো পাতাই হোক না কেন, ওইভাবে যদি টিস্যু পেপার দিয়ে মুড়িয়ে তারপর প্লাস্টিক করে রেখে দেওয়া হয় তাহলে 1 সপ্তাহের জন্য এগুলো খুবই ভালো থাকে, নষ্ট হয় না। তো আমি এখন এগুলো মুড়িয়ে নর্মাল ফ্রিজে রেখে দেবো। প্রথমে আমি ধনেপাতাটাকে রেডি করে নিয়েছি, ধনেপাতাটাকে এভাবে রেডি করে রেখে তারপর মুড়িয়ে আমি নর্মাল ফ্রিজে রেখে দেব। তারপর আমি করে নেব রসুন পাতা পেঁয়াজ পাতা যে কোনো পাতায় যদি এভাবে আমরা ফ্রিজে রেখে খাই না কেন তাহলে কিন্তু অনেক দিন ভালো থাকে। এটা হচ্ছে একটা টিপস। তা আমি সব সময় যেভাবে রাখি সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম, সেটা আশা করছি আপনাদের ভালো লাগবে। তো এখন আমার ধনেপাতাগুলো রেডি করা হয়ে গিয়েছে, আমি 2 ভাগে ভাগ করে নিয়েছি ধনেপাতাগুলো। আর এখন করব আমার রসুন পাতাটা।
এগুলো হচ্ছে রসুন পাতা। রসুন পাতাটা এখন আমি একটা টিস্যু পেপার দিয়ে মুছে নেব। রসুন পাতাগুলো যেহেতু ভিজা রসুন পাতা কিন্তু টিস্যু পেপার দিয়ে মুছে নিলে তারপর অনেক দিন ভালো থাকে। আমি কিন্তু ধনেপাতা রসুন পাতা এগুলো ধুবো না, ধোয়া ছাড়াই আমি টিস্যু পেপার দিয়ে মুছে তারপর মুড়িয়ে ফ্রিজে রেখে দিব। তো এখন আমি 2টা টিস্যু পেপার নিয়েছি, নিয়ে এখন আমি রসুন পাতাটাকে এভাবে লম্বা করে রেখে তারপর মুড়িয়ে নিচ্ছি। ঠিক এভাবে মুড়িয়ে তারপর আমরা যখন ফ্রিজে রেখে দেব তো অনেক দিন কিন্তু রসুন পাতা আর পেঁয়াজ পাতা ভালো থাকে। তো আমি সব সময় যেভাবে করি সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি। এখন আমি আরেকটা প্লাস্টিক ব্যাগ নিয়ে নিয়েছি। প্লাস্টিক ব্যাগের উপরে এক সাইডে আমি এরকম মুড়িয়ে রেখে দেব। আপনারা চাইলে এটা ভিতরেও রেখে দিতে পারেন, তবে উপরে রাখলে আমার মনে হয় আমার কাছে একটু তাড়াতাড়ি হবে আর কি, যখন আমি রান্না করব ঝটপট খুলে নিতে পারবো সেজন্য। তো এখন আমার রসুন পাতা আর ধনিয়া পাতাটা কমপ্লিট হয়ে গিয়েছে। আর এখানে নিয়েছি আমি কিছু পুদিনা পাতা এখন ডাঁটি সহ যখন আমরা ফ্রিজে রেখে দেই তখন কিন্তু নষ্ট হয়ে যায়। তো ডাঁটি ছাড়া এভাবে পাতাগুলো আলাদা করে নিব এখন, নিয়ে তারপর আমি নর্মাল ফ্রিজে রেখে দেবো। এভাবে রাখলে কিন্তু প্রায় 1 সপ্তাহের মধ্যে অনেক ভালো থাকে, নষ্ট হয় না। তো এখন আমি পুদিনা পাতাগুলো ডাঁটি থেকে আলাদা করে নিচ্ছি। পাতাগুলো ঠিক এইভাবে ছেটে তারপর আমি একটা প্লাস্টিক ব্যাগে করে তারপর মুড়িয়ে রেখে দেব। এভাবে পুদিনা পাতা যদি নর্মাল ফ্রিজে রেখে দেওয়া হয় তাহলে কিন্তু অনেক দিন ভালো থাকে। আমি যেভাবে করি সেভাবে আজকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করছি এই টিপসটি আপনাদেরও কাজে লাগবে। তো এই তো আর কি, আজকের ব্লগটি এ পর্যন্তই। আশা করছি আপনাদের ভালো লেগেছে। আমার এই ব্লগটি আজকের কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।